নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তো তোমাদের কাছে মাত্র আমি 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, যারা নতুন এসো তারা কিন্তু প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি দেখছি অনেকে ভিডিও দেখছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। তো তারা নতুন এসো তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। মোহনবাগানকে নিয়ে ট্রান্সফার আপডেট আছে এবং কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমার সঙ্গে শেয়ার করার আছে। সেমিফাইনাল, ফাইনাল কবে হবে সেটাও আজকে তোমার সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, আইএসএলের ম্যাচ উইকের লাস্ট ম্যাচ 12ই মার্চ, এবং আর লাস্ট ম্যাচ শেষ হয়ে গেলে কিন্তু কার সাথে কার খেলা হবে সেটাও তোমাদের জানার ইচ্ছা আছে। মোহনবাগান, গোয়া এই দুটো টিম কিন্তু ডিরেক্ট সেমিফাইনালে চলে যাবে, এবং 3, 4, 5, 6 এই চারটে টিম কিন্তু তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলবে, এবং ওই চারটে টিমের মধ্যে যে দুটো টিম যাবে তার সাথে কিন্তু সেমিফাইনাল হবে গোয়া এবং মোহনবাগানের। তো গোয়ার সাথে কার হতে পারে সেটা আমি তোমাদের কাছে বলবো। দেখো, গোয়ার সাথে হতে পারে 3 আর 6, অর্থাৎ 3 নম্বর আর 6-এর মধ্যে ম্যাচ হবে। 3 নম্বর পজিশন এবং 6 নম্বর পজিশনের মধ্যে ম্যাচ হবে। যে জিতবে তার সাথে কিন্তু গোয়া ফাইনালে খেলবে। এবং 3 নম্বরে আছে তোমার বেঙ্গালুরু, আর 6 নম্বরে আছে তোমার মুম্বাই বা উড়িষ্যা। এই দুটো দলের মধ্যে যে কোনো একজন 6 নম্বর পজিশনে আসবে। তো সেক্ষেত্রে একটা মোহনবাগান বড় সুযোগ পাবে, কারণ তারা কিন্তু সুযোগ পাচ্ছে 4-5, যেটা কিন্তু নর্থ ইস্টের সাথে এবং জামশেদপুরের সাথে। তো জামশেদপুর এবং নর্থ ইস্টটা দুটো টিমই কিন্তু খুব একটা এফেক্টিভ টিম না। মোহনবাগান তাদেরকে হারিয়েছে এর আগেও। তো মোহনবাগান চাইবে যে এই দুজনের মধ্যে যে জিতে সেমিফাইনালে আসবে, অর্থাৎ জামশেদপুর বা নর্থ ইস্টের মধ্যে যে কোনো একজন আসলে মোহনবাগান তারা কিন্তু ইজিলি তাদেরকে বিট করে ফাইনালে যেতে পারবে। এবং সেক্ষেত্রে গোয়ার সাথে হতে পারে মুম্বাই বা বেঙ্গালুরু, এই দুটো টিমের মধ্যে যে কোনো একটা টিম। তো তোমাদের কি মনে হয় ফাইনালে মোহনবাগান যাবে নাকি ফাইনালে যেতে পারবে না, বা মোহনবাগান যদি ফাইনালে যায় তাহলে কি চ্যাম্পিয়ন্স হবে নাকি হবে না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ওকে, তো এবার আসছি কিছু আপডেট নিয়ে। দেখো, বর্তমানে মোহনবাগান শোনা যাচ্ছে দীপক টাঙ্গরিকে কেরালা ব্লাস্টার নিয়ে নেবে। তো এটা কিন্তু কনফার্ম এখনও খবর হয়নি। কনফার্ম খবর হলে কিন্তু সবার প্রথমে আমি তোমার সঙ্গে শেয়ার করবো। এরপরে আপডেটটা তোমাদের দিচ্ছি। দেখো, বর্তমানে মোহনবাগান 3টে বিদেশির ওপর নজর রেখেছে। একটা হচ্ছে বুন্ডেসলিগা, আর দুটো কিন্তু অস্ট্রেলিয়া থেকে প্লেয়ার, অস্ট্রেলিয়া বা স্কটল্যান্ড সিটিজেন প্লেয়ার। তো এখন দেখা যাচ্ছে 3টে প্লেয়ারকে হয়তো মোহনবাগান তারা সই করেই নিতে পারে, এবং যেটা শোনা যাচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট হয়তো মরশুম শেষে তিনি মোহনবাগান দল ছেড়ে তার পুরনো দলে ফিরে যাবেন, অর্থাৎ কিলমানককে না হলে রেঞ্জার্স এফসিতে। তো দেখা যাক মোহনবাগান তারা কী করে, এবং গ্রেগ স্টুয়ার্ট তিনি কি ডিসিশন নেয় এটাই এখন দেখার। তো বর্তমানে 3টে বিদেশির ওপরে টার্গেট করেছে, শর্ট লিস্টে নাম আছে মোহনবাগানের। তবে দেখা যাক মোহনবাগান তারা কত তাড়াতাড়ি সই করে নিতে পারে, নাকি এই এএফসি কাপ 2 খেলার আগে সই করে নিতে পারে। তো যাক বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম। আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দেবো। আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।